সে তোমাকে রিজেক্ট করেছে। সে তোমাকে এমনভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে যেন তোমার সময়, তোমার উপস্থিতি, তোমার মনোযোগ, এমনকি তোমার আত্মারও কোনো ওজন বা মূল্য নেই। তুমি তাকে তোমার সব কিছু দিয়েছিলে, মেসেজ, প্রচেষ্টা, মনোযোগ এবং আনুগত্য। সে হাসি মুখে সাথে ছিল, তোমাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে তোমার একটি সুযোগ আছে, আর তারপর সে অদৃশ্য হয়ে গেল। অথবা আরও খারাপ কিছু করেছে, তোমাকে অপমান করেছে, নির্দয়ভাবে রিজেক্ট করেছে। আর এখন তুমি এখানে এই পরিণতির মাঝে দাঁড়িয়ে আছো। সেই শূন্য নীরবতা, বুকের ভেতরকার সেই ব্যথা, পেটের ভেতর জ্বলে ওঠা সেই আগুন। ভালো, কারণ এই ব্যথাই হলো তোমার পুনর্জন্মের শুরু। আমি যদি তোমাকে বলি যে তার এই রিজেক্টই সেই শক্তি যা তোমার এমন এক সংস্করণকে জাগিয়ে তুলবে যা সে কখনো সামলাতে পারত না, যদি এটি তোমার পরাজয় না হয়ে বরং একটি সুযোগ হতো, তুমি এখন শিখতে যাচ্ছ কিভাবে রিজেক্টকে পুনরুত্থানে রূপান্তর করতে হয়। তোষামত করে নয়, মিনতি করে নয়, দীর্ঘ অনুচ্ছেদের মেসেজ পাঠিয়েও নয়, যা সে কখনোই পড়বে না, বরং এমন কিছুতে পরিণত হয়ে যা সে কখনো কল্পনাও করেনি। এমন এক বিরল মানুষ হয়ে ওঠা যাকে ছাড়া তোমাকে জিততে দেখে তার অহংকার চুরমার হয়ে যাবে। তুমি এমন এক সত্য শুনতে যাচ্ছ যা তোমাকে কেউ বলেনি, যা প্রতিটি পুরুষের শোনা উচিত। ধন্যবাদ। নাম্বার 1, তাকে এখনই পুরোপুরি বিচ্ছিন্ন করো। তাকে তোমার সাথে যুক্ত রাখার জন্য আর কোনো অজুহাতের প্রয়োজন নেই। তুমি তোমার মনের ভেতর হাজারবার মুভিটি চালিয়ে দেখেছ, তার কাল্পনিক ক্ষমা চাওয়া, সেই যদির সমাপ্তি, সেই দিন যখন সে বুঝবে যে সে একজন খাঁটি মানুষকে হারিয়েছে। কিন্তু এর কোনোটিই বাস্তব নয়। বাস্তব হল যে সে তোমার সাথে থাকা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সে অন্য বিকল্পগুলোর কথা ভেবেছে। সে তোমার ধারাবাহিকতাকে দুর্বলতা ভেবে ভুল করেছে এবং তোমার আনুগত্যকে নিজের জন্মগত অধিকার মনে করেছে। এখন করণীয় কি? অধিকাংশ পুরুষ দরজা খোলা রাখার ভুল করে। মাঝে মধ্যে তার স্টোরি দেখা, লাইক দেওয়া বা কেমন আছে জানার জন্য মেসেজ করা। কিন্তু প্রতিবার যখন তুমি তার খবর নাও, তুমি নিজের মর্যাদা থেকে বিচ্যুত হও। তাকে তোমার অনুপস্থিতির পূর্ণ ভার অনুভব করতে দাও। এটা তাকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরং নিজেকে এত বেশি সম্মান করার জন্য যে যেখানে তোমার মূল্যায়ন নেই সেখানে তুমি আর থাকতে রাজি নও। তোমাকে বুঝতে হবে যে শক্তির প্রথম পাঠ হল সরিয়ে নেওয়া। তার থেকে তোমার প্রবেশাধিকার, মনোযোগ এবং প্রত্যাশা সরিয়ে নাও। তুমি তাকে শাস্তি দিচ্ছ না, তুমি নিজের আত্মসম্মান রক্ষা করছ। ভেবে দেখো, কত নারী একজন পুরুষকে অবহেলা করার 1 মাস পর ফিরে এসেছে যখন তারা লক্ষ্য করেছে যে সেই পুরুষটি আর পরোয়া করছে না। এটি ঘটে কারণ তোমার মনোযোগ ছিল একটি নেশার মতো, আর এখন সে সেই নেশার অভাবে ভুগছে। কিন্তু এটি তখনই কাজ করবে যদি তুমি পুনরায় যোগাযোগ না করো। সে হয়তো আবেদনময়ী ছবি পোস্ট করবে, অন্য কারো সাথে ঘুরবে, বা দেখাবে যে সে খুব সহজেই তোমাকে ভুলে গেছে। তাকে করতে দাও। কিছুই দেখবে না, কিছুই বলবে না, কিছুই করবে না। তুমি আর তার দর্শক নও। তুমি তার থেরাপিস্ট, ব্যাকআপ প্ল্যান বা তার অহংকার মেটানোর মাধ্যম নও। তুমি বড় কিছু গড়ে তুলছ, এবং এটাই তোমার পরীক্ষা। যখন সে দেখবে যে তুমি এগিয়ে গেছ, তখন সে সেই দরজাটি আবার খোলার চেষ্টা করবে যা সে নিজেই সজোরে বন্ধ করেছিল। সেটি কোনো দ্বিতীয় সুযোগ নয়, সেটি একটি ফাঁদ। তুমি কি সেই ফাঁদে পা দেবে, নাকি তুমি রিজেক্টের সেই কষ্টকে মনে রাখবে এবং সেটি ব্যবহার করে নতুন একটি দরজা তৈরি করবে যেখানে শুধুমাত্র যোগ্যরাই করা নাড়ার সুযোগ পাবে? একজন মূল্যবান মানুষ সমাপ্তির পেছনে ছোটে না, সে দূরত্ব তৈরি করে। আর যদি সে মেসেজ করে জানতে চায় তুমি কেমন আছো, তোমার নীরবতায় যে কোনো উত্তরের চেয়ে বেশি জোরালো হবে। যখন সে দূর থেকে তোমার সাফল্য দেখবে, তখন সে একটি সত্য অস্বীকার করতে পারবে না। সে তোমাকে তখনই হারিয়েছে যখন তুমি বুঝতে পেরেছিলে যে তুমি যা হয়ে উঠছ তার জন্যে সে কখনোই প্রস্তুত ছিল না। যে পুরুষ একবার বিচ্ছিন্ন হতে শেখে সে আর পুরনো আগুনের কাছে ফিরে যায় না। সে সেতু পুড়িয়ে ফেলে এবং ছাই থেকে নিজের সাম্রাজ্য গড়ে তোলে। নিজেকে প্রশ্ন করো যে কখনো ফিরে আসার পরিকল্পনা করেনি তার জন্যে তুমি কতদিন তোমার উন্নতি থামিয়ে রাখবে? উত্তরটি লুকিয়ে আছে তুমি নিজের সময়কে কতটা মূল্য দাও তার ওপর। কারণ যে তোমাকে রিজেক্ট করেছে তাকে যত বেশি সময় দেবে তুমি তোমার ভবিষ্যৎ থেকে ততটাই চুরি করবে। তুমি পারতে একটি ব্যবসা দাঁড় করাতে, জিমে গিয়ে নিজেকে সুগঠিত করতে, নতুন কোনো দক্ষতা শিখতে যা তোমার আয় বাড়িয়ে দেবে, অথবা এমনভাবে জীবনযাপন করতে যা তুমি একসময় স্বপ্নে দেখতে। কিন্তু তার বদলে তুমি অপেক্ষা করছো। মেসেজের জন্য অপেক্ষা, তার পরোয়া করার জন্য অপেক্ষা। সে এগুলো করবে না, সে এগিয়ে গেছে। আর যদি তুমিও না এগো, তবে সে তোমাকে যেখানে ফেলে গেছে সেখানেই তুমি পচে মরবে। তোমার জীবনকে এমন এক নারীর স্মৃতির জাদুঘর হতে দিও না যে এখন তোমার কাছে একজন অপরিচিত মানুষ। তোমার ফোনকে রিজেক্টের মাজার বানিও না, সব মুছে ফেলো। তাকে শুধু ডিজিটালভাবে নয়, মানসিকভাবে, আবেগীয়ভাবে এবং আধ্যাত্মিকভাবে জীবন থেকে সরিয়ে দাও।
প্রতিবার যখন তুমি পুনর্মিলনের কথা ভাবো, তুমি তোমার বিবর্তন থেকে শক্তি চুরি করো। যখনই তার কথা মনে পড়বে, তখন শৃঙ্খলার কথা ভাবো। ভাবো সেই সাম্রাজ্যের কথা যা তুমি গড়ছ, সেই ঐতিহ্যের কথা যা তুমি রূপ দিচ্ছ। নিজের এমন এক সংস্করণ তৈরি করো যে এতটাই মনোযোগী যে রাস্তায় দেখা হলেও সে তোমাকে চিনতে পারবে না। এটাই লক্ষ্য, প্রতিশোধ নয়, বরং এমন এক বিবর্তন যেখানে সে তোমার কাছে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। সত্য এটাই যে পুরুষ নিজেকে সরিয়ে নেয়, সে লুকিয়ে নেই, সে জেগে উঠছে, সে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। আর যখন সেই নারীর ঘুম ভাঙবে, ততক্ষণে সেই পুরুষটি ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। সে এমন এক জীবনযাপন করছে যেখানে সেই নারীর প্রবেশের আর কোনো জায়গা নেই। বিচ্ছিন্ন হওয়া মানে এই নয় যে সে নির্দয়, বরং সে এখন স্বচ্ছ। সে জানে সে কি দিতে পারে এবং সে কি পাওয়ার যোগ্য। তার জীবনে এমন মানুষের জন্য কোনো স্থান নেই যারা ভিক্ষা না করলে তার মূল্য বোঝে না। সে রাগান্বিত নয়, সে তিক্তও নয়, সে শুধু লক্ষ্যস্থির। সে জানে যে প্রতিটি সেকেন্ড যে মানুষকে দেওয়া হয় যে তাকে মূল্যায়ন করে না, সেটি আসলে সেই মানুষের কাছ থেকে চুরি করা যে তাকে মূল্যায়ন করবে। তাই সে পুরোপুরি বিচ্ছেদ ঘটায়, কারণ সে জানে অর্ধেক ভালোবাসা হলো বিষের মতো, আর যে পাত্র একসময় শুকিয়ে গেছে সেখান থেকে এক চুমুক পান করার চেয়ে সে তৃষ্ণার্ত থাকাই পছন্দ করে। নিজের সত্তাকে ফিরে পাওয়ার এটাই সুযোগ। নাম্বার 2, অভিযোগ ছাড়াই বাস্তবতাকে মেনে নাও। সে বলেছে সে আগ্রহী নয়, সে বলেছে সে অন্য কাউকে খুঁজে পেয়েছে, সে বলেছে তুমি তার পছন্দের নও। আর হঠাৎ তোমার ভেতরের সবকিছু বালির প্রাসাদের মতো ভেঙে পড়ল। তুমি বিশ্বাসঘাতকতা অনুভব করলে, কিন্তু সত্য হলো সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, সে কেবল নিজেকে প্রকাশ করেছে। আর সেই প্রকাশের মুহূর্তটি হলো মহাবিশ্বের দেওয়া সবচেয়ে স্পষ্ট বার্তা। তুমি যে মানুষটি হয়ে উঠছ তার জন্যে সে সঠিক ছিল না। কিন্তু অধিকাংশ মানুষ তা শুনতে চায় না, তারা ছায়ার পেছনে ছোটে। তারা এমন এক সম্পর্কের পুনরুজ্জীবিত করতে চায় যা অনেক আগেই মারা গেছে। তারা তাকে দোষ দেয়, নিজেদের দোষ দেয়, সময় বা পরিস্থিতির ওপর দায় চাপায়। কিন্তু একজন স্টোইক পুরুষ জীবন অন্যরকম হওয়ার জন্য ভিক্ষা করে না। সে বাস্তবতার চোখের দিকে তাকিয়ে বলে, যা হওয়ার তাই হয়েছে, এখন এটি দিয়ে আমি কি গড়ে তুলতে পারি। তুমি যত দ্রুত ঘটিত বিষয়কে মেনে নেবে, তত দ্রুত তুমি অপরাজেয় হয়ে উঠবে। কল্পনা করো, তুমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজছ আর আকাশের দিকে চিৎকার করে বলছ বৃষ্টি থামানোর জন্য। এটি কি কিছু পরিবর্তন করবে? না। কিন্তু যখন তুমি বৃষ্টিকে মেনে নেবে, তখন তুমি আশ্রয়ের ব্যবস্থা করবে, খাপ খাইয়ে নেবে এবং সবচেয়ে বড় কথা, যে জিনিসের ওপর তোমার নিয়ন্ত্রণ নেই তাকে নিজের ক্ষমতা দেওয়া বন্ধ করবে। রিজেক্টও ঠিক তেমন। এটি কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি একটি ঝড়ের মতো যা তোমাকে পার হতে হবে। তুমি যত অভিযোগ করবে তত বেশি ভিজবে, যত বেশি আঘাতের কথা ভাববে তত বেশি সময় সেটি তোমাকে নিয়ন্ত্রণে রাখবে। কিন্তু যখন তুমি বলবে, হ্যাঁ সে চলে গেছে, হ্যাঁ এতে কষ্ট হচ্ছে, কিন্তু না, আমি আর একটি দিনও ব্যয় করব না কাউকে আমাকে ভালোবাসার জন্য রাজি করাতে, তখনই তুমি নিয়ন্ত্রণ ফিরে পাবে। সেই মুহূর্তটিই হল তোমার মুক্তি। তুমি আর তার সিদ্ধান্তের শিকলে বন্দী নও, তুমি আর তার অনুমোদনের অপেক্ষায় নেই। তুমি এখন সেই পুরুষদের দলে যারা বাস্তবতার সাথে তর্ক করে না, বরং বাস্তবতাকে নিজেদের মতো করে গড়ে নেয়। তার মানে হল, সে কেমন অনুভব করছে তার সূত্র খুঁজতে তুমি আর তার সোশ্যাল মিডিয়া ঘাঁটবে না। সে যখন বলেছিল আমি সম্পর্কের জন্য প্রস্তুত নই, তার মানে কি ছিল তা নিয়ে তুমি আর ভাববে না। সে অন্য কারো সাথে আছে ভেবে তুমি বিছানায় শুয়ে কষ্ট পাবে না। তুমি বলবে সে চলে গেছে, এটাই সত্য, এখন আমি জেগে উঠব। তোমাকে মেনে নিতে হবে যে তার সিদ্ধান্ত তার নিজের যাত্রার প্রতিফলন, তোমার মূল্যের নয়। হতে পারে সে অন্য কিছু চেয়েছিল, হতে পারে তুমি যা হয়ে উঠছিলে তা সামলানোর ক্ষমতা তার ছিল না, হতে পারে তুমি যা দিতে প্রস্তুত ছিলে তা গ্রহণ করার মতো সে তৈরি ছিল না। তোমার কাজ তার ছাঁচে নিজেকে খাপ খাওয়ানো নয়, তোমার কাজ নিজেকে এতটাই পূর্ণাঙ্গ করা যেন কোনো রিজেক্ট তোমাকে শূন্য করতে না পারে। যখন তুমি এই গ্রহণ করার ক্ষমতা বা অ্যাকসেপ্টেন্স রপ্ত করবে, তখন তুমি এমন এক শান্তি খুঁজে পাবে যা কেউ চলে গেলেও টলে উঠবে না। আর এই শান্তিই হবে তোমার শক্তির উৎস। এটিই তোমাকে সেই লক্ষ লক্ষ পুরুষ থেকে আলাদা করবে যারা হৃদয় ভাঙার পর আত্মসন্দেহে ডুবে যায়। কারণ তুমি জানো যে ব্যথা অনিবার্য, কিন্তু কষ্ট পাওয়া বা ভোগা তোমার নিজের ইচ্ছার ওপর নির্ভর করে। তুমি জানো যে রিজেক্ট কোনো অভিশাপ নয়, এটি পথের সংশোধন মাত্র। প্রতিটি না হল মহাবিশ্বের পক্ষ থেকে বলা যে সে নয়, এখন নয়, আরও সামনে এগিয়ে যাও। আর যখন তুমি সামনে এগিয়ে যাও, তখন তুমি আরও ভালো কিছুর দেখা পাও। এমন সব অভিজ্ঞতার মুখোমুখি হও যা সে সাথে থাকলে সম্ভব হতো না। হতে পারে তুমি নতুন কোনো ভালোবাসা পাবে, হতে পারে নতুন কোনো ব্যবসার সুযোগ আসবে, অথবা হতে পারে তুমি তোমার আসল সত্তার দেখা পাবে।
সেই সত্তা যে ভিক্ষা করে না, পিছু ছোড়ায় না এবং বিদায়ে ভেঙে পড়ে না। কিন্তু এর কোনোটিই ঘটবে না যদি তুমি এই প্রশ্ন করতে থাকো যে সে কেন চলে গেল। কেন জিজ্ঞেস করা বন্ধ করো, জিজ্ঞেস করো কি হতে পারে, এই ঘটনাটি কি সম্ভব করে তুলল, এটি আমাকে কি শেখাচ্ছে, সে আমার জীবন থেকে সরে গিয়ে কোন ভবিষ্যতের পথ পরিষ্কার করে দিল। যখন তুমি এভাবে চিন্তা করবে, তুমি আর রিজেক্টকে ভয় পাবে না, তুমি তাকে আলিঙ্গন করবে, তুমি তার চোখের দিকে তাকিয়ে বলবে, ধন্যবাদ, তুমি আমাকে বুলেট প্রুফ করে দিয়েছ। তুমি এমন এক পুরুষে পরিণত হও যে বাস্তবতাকে পরিষ্কারভাবে দেখে এবং কোনো না বা বাধা তাকে তার প্রাপ্য জীবন গড়ে তোলা থেকে থামাতে পারে না। নাম্বার ৩, এই ব্যথাকে শৃঙ্খলা গড়ার কাজে লাগাও। ব্যথা, সেই কলিজা দুমড়া দেওয়া আসল ব্যথা তোমার শত্রু নয় যা তুমি ভাবছ। অন্য কেউ তোমার জায়গা দখল করে নেওয়ার সেই তীব্র আঘাত, অবহেলিত হওয়া বা এটা বুঝতে পারা যে সে তোমাকে কখনোই সেভাবে দেখেনি যেভাবে তুমি তাকে দেখতে, এই আগুনের একটি উদ্দেশ্য আছে। এই আগুন তোমার আত্মসম্মানকে পুড়িয়ে দিচ্ছে এবং তোমাকে তোমার নিজের অবস্থান নিয়ে প্রশ্ন করতে বাধ্য করছে। কিন্তু এই ব্যথা তোমাকে গুড়িয়ে দেওয়ার জন্য আসেনি, এসেছে তোমাকে এক নতুন রূপ দিতে। যে পুরুষ এটি বোঝে সে কোনো একদিন ক্ষত সেরে ওঠার জন্য অপেক্ষা করে না, সে এই ব্যথাকে একটি অ্যালার্ম ক্লক হিসেবে ব্যবহার করে সেই সব কিছু গড়ে তোলার জন্য যা সে হতে পারবে বলে সে নারীটি সন্দেহ করেছিল। তুমি এই ব্যথাকে নষ্ট করো না, পার্টি বা আজেবাজে বিনোদন দিয়ে একে অবশ করো না। জিমের প্রতিটি রেপে, প্রতিটি বইয়ে, গভীর রাতের প্রতিটি কঠোর পরিশ্রমে একে ব্যবহার করো। যেখানে তুমি কাঁদতে পারতে সেখানে তুমি তোমার জীবনের এক নতুন গল্প লিখছ। এটি তাকে ফিরে পাওয়ার জন্য নিজেকে সুন্দর দেখানোর বিষয় নয়, এটি নিজেকে মানসিকভাবে এতটাই শৃঙ্খলিত এবং শারীরিকভাবে এতটাই শক্তিশালী করে তোলার বিষয় যেন তুমি তার মতো কাউকে আর কখনো তোমার জীবনে স্থান না দাও। নিজেকে প্রশ্ন করো, সে চলে যাবার আগে কতদিন তুমি সকালে অলসতায় কাটিয়েছ, কত রাত তুমি নিজের কাজ শেখার বদলে বিছানায় শুয়ে তার রিপ্লাইয়ের জন্য ফোন স্ক্রল করে ফোনে সময় কাটিয়েছ, কত সুযোগ তুমি হারিয়েছ কারণ তুমি এমন একজনের চোখে পড়ার চেষ্টা করছিলে যে তোমার দিকে তাকানো অনেক আগেই বন্ধ করে দিয়েছে। তোমার সেই পুরনো সংস্করণটি এখন মৃত, সে চলে গেছে। তার জায়গায় যে পুরুষটি এসেছে সে বড় হওয়ার জন্য কারো অনুমতির অপেক্ষা করে না, সে ইটের ওপর ইট সাজানোর মতো অভ্যাস গড়ে তোলে। ভোরে ঘুম থেকে ওঠা, ভারী ওজন তোলা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, প্রচুর পড়াশোনা করা, নিজের উন্নতির হিসেব রাখা এবং নিজের ভেতরের ভয়গুলোর মুখোমুখি হওয়া। সেই হৃদয় ভাঙার কষ্টকে জ্বালানি হিসাবে ব্যবহার করে, প্রতিশোধের জন্য নয়, বরং এই ব্যথার কারণে তার লক্ষ্য এখন আরও তীক্ষ্ণ। সে এখন পরিষ্কার দেখতে পাচ্ছে, সে নারীটি ছিল একটি শিক্ষা, কোনো গন্তব্য নয়। তোমার এই নতুন সংস্করণটি কে থাকল আর কে চলে গেল তা নিয়ে চিন্তিত নয়। সে নিজের উন্নতি নিয়ে এতটাই ব্যস্ত যে তার এই নীরব গর্জন তাদের আফসোস বাড়িয়ে দেবে যারা তাকে ছোট করে দেখেছিল। শৃঙ্খলা এখন আর কোনো পছন্দ নয়, এটি এখন টিকে থাকার লড়াই। কারণ এটি ছাড়া তুমি দিশেহারা হয়ে পড়বে, তুমি অতীতে আটকে থাকবে এবং তার নাম তোমার বুকের ভেতর প্রতিধ্বনিত হতে থাকবে। তাই তুমি এমন রুটিন তৈরি করো যার জন্য কোনো অনুপ্রেরণা বা মোটিভেশনের প্রয়োজন হয় না, সেগুলো স্রেফ অভ্যাসের গতিতে চলে। সময় মতো খাবার খাও, জীবন মরণ লড়াইয়ের মতো ব্যায়াম করো, এমনভাবে জ্ঞান অর্জন করো যেন প্রতিটি হারানো সুযোগ ছিল নিজেকে উন্নত করার একটি বার্তা। নিজের দেওয়া কথা নিজে রাখো, কাউকে ইমপ্রেস করার জন্য নয়, বরং আয়নার সামনে দাঁড়ানো মানুষটিকে প্রমাণ করার জন্য যে তুমি আর সেই পুরনো সংস্করণে ফিরে যাচ্ছ না, যে অসম্মান সহ্য করত। যারা তোমাকে ছেড়ে গেছে তাদের কাছে আর নিজেকে বোঝানোর প্রয়োজন তুমি বোধ করো না। তুমি নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করে দাও, পুরনো কথাবার্তা মনে করা বন্ধ করো। শক্তির প্রতিটি ফোঁটা এখন তোমার মূল লক্ষ্যে ব্যয় করো। আর যখন তুমি এটি করবে তখন কি হবে? মানুষ জিজ্ঞেস করতে শুরু করবে কি পরিবর্তন হয়েছে। তারা অবাক হবে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে। সে হয়তো তোমার স্টোরিতে একটু থামলে বোঝার চেষ্টা করবে যে পুরুষটি একসময় তার মনোযোগের জন্য ভিক্ষা করত, সে এখন কিভাবে এমনভাবে জীবন কাটাচ্ছে যেন তার কোনো অস্তিত্বই নেই। কিন্তু সত্য হল তুমি অভিনয় করছো না, তুমি বিবর্তিত হয়েছ। আর তোমার এই বিবর্তন ফুটে উঠবে তোমার সুগঠিত শরীরে, তোমার আয়ে, তোমার প্রভাবে, তোমার শান্তিতে এবং তোমার দৃঢ় ব্যক্তিত্বের সীমারেখায়, যা অনুমতি ছাড়া অতিক্রম করার দুঃসাহস কেউ দেখাবে না। এই ব্যথা শুধু তোমাকে জাগিয়েই তোলেনি, এটি তোমার জীবনকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।
তুমি পেছনে ফিরে তাকাবে এবং সেই হৃদয় ভাঙাকে ধন্যবাদ জানাবে, কারণ এটি ছাড়া তুমি হয়তো নরম বা দুর্বল থেকে যেতে, তুমি হয়তো সামান্যে সন্তুষ্ট থাকতে, তুমি হয়তো সাধারণ থেকে যেতে। কিন্তু এখন তুমি এক বিরল ব্যক্তিত্বে পরিণত হচ্ছ, এমন এক পুরুষ যে ব্যথাকে ব্যবহার করে এতটাই কঠোর শৃঙ্খলা গড়ে তুলেছে যে তোমার অতীত সংস্করণও তোমাকে চিনতে পারবে না। তোমার আর কোনো সমাপ্তি বা প্রতিশোধের প্রয়োজন নেই, তুমি নিজেই এখন একটি ফলাফল, তুমিই প্রমাণ। যে সংস্করণটি রিজেক্ট সামলাতে পারত না সে চলে গেছে, এই নতুন পুরুষটি এখন যে কোনো কিছু সামলাতে পারে। নম্বর 4, তাকে কখনোই আবেগীয় সমর্থন বা ইমোশনাল ভ্যালিডেশন দেবে না। সে জানতে চায় তুমি এখনও তার পরোয়া করো কিনা। সে তোমাকে মিস করে বলে নয়, বরং তোমার পরোয়া করাটাই তার শক্তি। তোমার প্রতিটি প্রতিক্রিয়া তার কাছে প্রমাণ যে সে এখনও তোমার জীবনে গুরুত্ব রাখে। তোমার দুঃখ হলো তার অহংকারের প্রিয় খাদ্য। তাই সে চলে যাওয়ার পর যখন তুমি তাকে টেক্সট করো, যখন তার স্টোরিতে রিপ্লাই দিয়ে বলো তোমাকে খুব সুন্দর লাগছে, যখন তার প্রতিটি আপডেট দেখো এবং ছবিতে লাইক দাও, তখন তুমি দয়ালু হচ্ছ না, তুমি আসলে তোমার মর্যাদা বিলিয়ে দিচ্ছ। আর এর মাধ্যমে তুমি তাকে শক্তিশালী রাখছ। বুঝতে শেখো, নারীর পৃথিবীতে মনোযোগ অর্থাৎ অ্যাটেনশন হলো একটি মুদ্রা বা কারেন্সি। তুমি যত বেশি দেবে তোমার মূল্য তত কমবে। যে পুরুষ সবসময় সহজলভ্য, সবসময় খোঁজ নেয়, সবসময় আশা করে যে সে অর্থাৎ নারীটি তার মূল্য বুঝবে, সেই পুরুষটিই তাকে শেখায় তাকে কখনো মূল্য না দিতে। প্রতিবার যখন তুমি তার দেওয়া অবহেলার টুকরোয় সাড়া দাও, যেমন মাসের পর মাস নিখোঁজ থাকার পর তার হঠাৎ পাঠানো কেমন আছো বা তোমার পোস্টে তার একটা সাধারণ লাইক, তখন তুমি তার অহংকারের আগুনে আবার জ্বালানি দাও। কিন্তু যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, যখন তুমি কিছুই করো না, যখন তুমি কোনো আবেগীয় প্রতিক্রিয়া দেখাতে অস্বীকার করো, যখন তুমি নিজের পথে অবিচল থাকো এবং তোমাকে ঈর্ষান্বিত করার বা তার প্রতি আগ্রহী করার কোনো চেষ্টাতেই তুমি ভ্রুক্ষেপ করো না, তখনই সে নিজের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। কারণ রাগ নয়, বরং তোমার উদাসীনতাই তার শ্রেষ্ঠত্বের অহংকার ভেঙে চুরমার করে দেয়। তোমার বলার দরকার নেই যে সে তোমাকে কষ্ট দিয়েছে, সে জানে। তোমার ব্যথা দেখানোর প্রয়োজন নেই, সে এটি আশা করে। আর যখন তুমি তা দাও না, তুমি তার প্রত্যাশা ভেঙে দাও। আর এই নীরবতা তাকে যে কোনো চিৎকারের চেয়ে বেশি নাড়িয়ে দেয়। পুরুষরা জন্মগতভাবে সব কিছু ঠিক করতে, পিছু ছুটতে বা পরিষ্কার করতে চায়, কিন্তু এই পুরুষটি আর তেমন নয়। সে শিখেছে যে আবেগ নিয়ন্ত্রণ করাই হল পুরুষালী শক্তির চূড়ান্ত রূপ। সে ব্যাখ্যা দেয় না, সে কাকুতি মিনতি করে না, তার দেখা হওয়া, শোনা হওয়া বা মূল্যায়িত হওয়ার কোনো প্রয়োজন নেই। সে তার অর্থাৎ নারীটির মোহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছে। যখন সে এই পুরুষের প্রোফাইল দেখে, সে দেখতে পায় এক জ্বলন্ত মানুষকে। সে লোক দেখানোর জন্য করছে না, বরং সে সত্যিই তার জীবনকে উপভোগ করছে। সে নিজের ওপর এত গভীরভাবে বিনিয়োগ করছে যে বাইরের কোনো উৎস তার মূল্য নির্ধারণ করতে বা কেড়ে নিতে পারে না। এটি তাকে আফসোস করানোর বিষয় নয়, এটি হলো তোমার মূল্য পরিমাপ করার ক্ষমতাই তার কাছ থেকে কেড়ে নেওয়া। তুমি তার ধারণার অনেক উঁচুটি উঠে যাও, যেখানে তার মতামত অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। আর এই পরিবর্তনই হলো তোমার ক্ষমতা ফিরে পাওয়ার মুহূর্ত। এখন থেকে তুমি কথা কম বলবে এবং কাজ করবে বেশি। নিজের শরীর, অর্থ এবং সময়ের ওপর বিনিয়োগ করো। তোমার শক্তি কে পাবে সে বিষয়ে সতর্ক হও। পরীক্ষার মুখে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো। রহস্যময় সংকেত বা তার কথার ব্যবচ্ছেদ করা বন্ধ করো। তার বদলে কাজ বা অ্যাকশন দেখা শুরু করো। তার কাজ পরিষ্কার ছিল, সে চলে গেছে, তাই তুমিও তাকে যেতে দাও। কোনো মন্তব্য ছাড়াই তুমি ফিরে আসো, হিংসা থেকে নয়, বরং স্বচ্ছতা থেকে। কারণ তুমি অবশেষে বুঝতে পেরেছ যে ভ্যালিডেশন বা সমর্থন হলো একটি ফাঁদ। তুমি শুধু সেই জিনিসকেই গুরুত্ব দাও যার এখনও ক্ষমতা আছে, আর তার এখন আর কোনো ক্ষমতা নেই। এখন থেকে প্রতিটি লাইক, প্রতিটি মেসেজ, প্রতিটি চিন্তা তোমার নিজের জন্য, তার জন্য নয়, তার বন্ধুদের জন্য নয়, তার বিকল্প কারো জন্য নয়। যে মানুষ ভিক্ষা না করলে তোমার মূল্য বুঝতে পারে না, তাকে তুমি আর গুরুত্ব দাও না। যে তোমাকে অসম্মান করেছে তাকে তুমি আর সমর্থন করো না। তুমি নিজেকে সমর্থন করো, নীরবে, ধারাবাহিকভাবে এবং সম্পূর্ণভাবে জয়ী হয়ে। তাই পরের বার যখন সে দায়সারাভাবে বলবে, হেই স্ট্রেঞ্জার, তখন তোমার রিপ্লাই দেওয়ার কোনো তাগিদ অনুভব হবে না। তুমি কিছুই অনুভব করবে না। তিক্ততা থেকে নয়, বরং তুমি এখন সেই পর্যায় থেকে অনেক উপরে উঠে গেছ যেখানে তাকে তোমার মূল্য বোঝানোর প্রয়োজন ছিল। তুমিই ছিলে আসল অর্জন, দ্য প্রাইজ। আর যে পুরুষ এটি বুঝতে পারে সে মৃত কোনো স্মৃতির পেছনে সময় নষ্ট করে না। নাম্বার 5, আবেগীয় নিয়ন্ত্রণ রপ্ত করো।
নিয়ন্ত্রণ মানে আবেগের অনুপস্থিতি নয়। নিয়ন্ত্রণ হল রাগ, অপমান, রিজেক্ট এবং শোক সবকিছু অনুভব করার ক্ষমতা রাখা এবং তবুও নিজের কাজে অটল থাকা। অনুভূতিহীন বা রোবট হওয়া নয়, বরং নিজের কেন্দ্রে স্থির থাকা। সে যখন চলে গিয়েছিল তুমি সবকিছু অনুভব করেছিলে। তোমার মনে অনেক প্রশ্ন ছিল, পুরনো কথাগুলো কানে বাজছিল, একসাথে কাটানো হাসির মুহূর্তগুলো মনে পড়ছিল যা তুমি ভেবেছিলে সত্যি। তার চোখের বিশ্বাসঘাতকতা তুমি অনুভব করেছিলে যখন সে তোমার আত্মাকে ভেঙে দেওয়ার সময় একটুও দ্বিধা করেনি। কিন্তু যে পুরুষ আবেগ নিয়ন্ত্রণে দক্ষ, সে এই অনুভূতিগুলোকে কবর দেয় না। সে এগুলোকে সম্মান করে, কিন্তু এগুলোর দাস হয় না। সে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে বলে, হ্যাঁ এতে কষ্ট হচ্ছে, কিন্তু না, আমি এতে নিজেকে হারিয়ে ফেলব না। কল্পনা করো, কয়েক সপ্তাহ কোনো যোগাযোগ না থাকার পর হঠাৎ তার একটি টেক্সট এলো, ঠিক যখন তুমি নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছ। তোমার আঙুলগুলো কাঁপছে কিছু টাইপ করার জন্য, কিন্তু তুমি থামলে, তুমি শ্বাস নিলে, তুমি অপেক্ষা করলে, কারণ তুমি নিজেকে প্রশিক্ষণ দিয়েছ বাইরের কোনো উস্কানিতে প্রতিক্রিয়া না দেখাতে। তুমি নিজেই পছন্দ করো তোমার শক্তি কোথায় খরচ হবে। আবেগীয় নিয়ন্ত্রণ মানে হল এটা বোঝা যে তোমার প্রতিটি অনুভূতি মানেই তা কাজে রূপান্তর করতে হবে এমন নয়। প্রতিটি আবেগের প্রকাশের প্রয়োজন নেই। প্রতিটি উস্কানি বা ট্রিগার একটি প্রতিক্রিয়ার দাবিদার নয়। এই শৃঙ্খলা ছোট ছোট দৈনিক কাজের মাধ্যমে তৈরি হয়, যেমন সঠিক সময় ঘুম থেকে ওঠা, স্নুজ বাটন না টেপা, কেউ তোমার সীমা লঙ্ঘন করলে নিজের অবস্থানে অটল থাকা, কেউ অসম্মান করলে নিজেকে ব্যাখ্যা না করা। যখন চিৎকার করতে ইচ্ছে করবে তখন সেখান থেকে সরে আসা, যখন মন পিছু ছুটতে চাইবে তখন স্থির থাকা। এটি তখনই তৈরি হয় যখন তুমি নিজেকে না বলো এবং তা পালন করো। নিয়ন্ত্রণ তোমাকে শুধু শক্তিশালীই নয়, এটি তোমাকে রহস্যময় করে তোলে। আর এই রহস্যই তোমাকে সেই সাধারণ পুরুষদের থেকে আলাদা করে যারা তাদের প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি এবং প্রতিটি দুর্বলতা প্রচার করে বেড়ায়। যে পুরুষ নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখে তাকে সবাই ভয় পায় এবং শ্রদ্ধা করে। সে লালসার দাস নয়, সে মনোযোগ পাওয়ার পুতুল নয়, সে যা ঘটছে তা দেখে এবং নিজের লক্ষ্যে অবিচল থাকে। সে নিষ্ঠুর নয়, সে নিবদ্ধ, ফোকাসড। পৃথিবী আবেগীয় বিশৃঙ্খলা চায়, সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়ার উপর টিকে থাকে, ডেটিং কালচার গেম বা খেলার উপর টিকে থাকে। কিন্তু তুমি এর ঊর্ধ্বে উঠে যাও। তুমি কম বলো এবং পর্যবেক্ষণ করো। তুমি নিজেকে সংবরণ করো এবং সব কিছু মেপে চলো। তুমি বেছে নাও, কারণ তোমার আবেগ এখন আর তোমাকে হুকুম দেয় না, বরং তোমাকে তথ্য দেয়। সে যখন চলে গিয়েছিল তুমি ভেঙে পড়তে চেয়েছিলে, কিন্তু তার বদলে তুমি পড়াশোনা করেছ, জিম করেছ এবং ক্ষতগুলো শুকোতে থাকা অবস্থাতেই সামনে এগিয়ে গেছ। তুমি তোমার কষ্ট প্রচার করনি, তুমি একে একটি বীজের মতো পুঁতে রেখেছ এবং শৃঙ্খলা দিয়ে তাতে জল দিয়েছ। আবেগীয় নিয়ন্ত্রণই তোমার তুরুপের তাস। এটি তোমার উপস্থিতিকে তীক্ষ্ণ করে, তোমার সিদ্ধান্তগুলোকে স্বচ্ছ করে এবং তোমার শক্তিকে অটল করে। এটি তোমাকে এমন এক পুরুষে পরিণত করে যে শুধু সেরে ওঠে না, বরং অনন্য উচ্চতায় আরোহণ করে। 6. তোমার সমস্ত শক্তি পুনরুদ্ধার করো। প্রতিটি সেকেন্ড যা তুমি তার কথা ভেবে ব্যয় করছ তা আসলে তোমার মহত্ব থেকে চুরি করা শক্তি। প্রতিটি মিনিট যা তার শেষ মেসেজ বিশ্লেষণ করতে, তার শেষ পোস্ট দেখতে বা সে এখন কার সাথে আছে তা কল্পনা করতে ব্যয় করছ, এই সবই ছিল তোমার সাম্রাজ্য গড়ার জ্বালানি, যা এখন তোমার রূপান্তরের ইঞ্জিনে পোড়ানো উচিত ছিল। ভেবে দেখো, তোমার মনের কতটা অংশ সে দখল করে আছে। শুধু স্মৃতি নয়, বরং কল্পনা, আফসোস এবং এক অদৃশ্য বোঝা যা সে চলে যাওয়ার পরও তুমি বয়ে বেড়াচ্ছ। এখন নিজেকে প্রশ্ন করো, এই পুরো মনোযোগ যদি তোমার নিজের উপর থাকত তবে কি হতো? তোমার শরীরের পেশিতে, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তোমার ভবিষ্যতে। তুমি আজ অন্যরকম এক মানুষ হতে। শক্তিই তোমার মুদ্রা, আর তুমি এটি এমন একজনের পেছনে খরচ করছ যে তোমার কথা ভাবছেই না। এখন সময় হয়েছে তা তুলে নেওয়ার। তুমি তাকে শুধু তোমার ফোন থেকে সরাবে না, তোমার রুটিন থেকে সরাবে, তোমার লক্ষ্য থেকে সরাবে। তোমার সেই সংস্করণটিকেই সরিয়ে ফেলো যে তাকে এমন এক সিংহাসনে বসিয়েছিল যার যোগ্য সে কখনোই ছিল না। তারপর সেই শক্তি নিজের উপর বিনিয়োগ করো। জিমে বিনিয়োগ করো, যেখানে ব্যথা শক্তিতে রূপান্তরিত হয়। তোমার ব্যবসায় বিনিয়োগ করো, যেখানে প্রতিটি জয় তার দেওয়া যে কোনো কাল্পনিক ক্ষমার চেয়ে বেশি জোরে প্রতিধ্বনিত হবে। তোমার বন্ধুত্বে, পরিবারে এবং নিজের মনের ওপর বিনিয়োগ করো। সেই সকালগুলো নিজের করে নাও যখন তুমি ঘুম থেকে উঠে মেসেজ চেক করতে। সেই রাতগুলো পুনরুদ্ধার করো যখন তুমি ছাদের দিকে তাকিয়ে থাকতে এই আশায় যে সে ফিরে আসবে। এই সময়গুলো এখন তোমার।
তোমার ধ্যানের জন্য, পড়ার জন্য, বিবর্তনের জন্য। অগভীর প্রেমের সম্পর্ক বা অহেতুক ফোন স্ক্রল করে নিজেকে অন্যমনস্ক করো না। মনোযোগ দাও। তোমার মনোযোগ তাকেই দাও যা তোমাকে পুষ্টি দেয়, তাকে নয় যা তোমাকে নিঃশেষ করে। নিজের শক্তি পুনরুদ্ধার করা মানে আবেগহীন হওয়া নয়। এটি হলো নিজের ভেতর এমন এক দুর্গ গড়ে তোলা যা এতটাই শক্তিশালী যে তার হাসির স্মৃতিও সেই দেওয়াল টলাতে পারবে না। এটি হলো প্রতিটি ঘরে এমনভাবে প্রবেশ করা যেন তুমি সেই যুদ্ধগুলো জয় করে এসেছ যা কেউ জানত না। আর তুমি সত্যিই তা করেছ। তুমি সবচেয়ে কঠিন যুদ্ধের মুখোমুখি হয়েছ, যা ছিল তোমার নিজের ভেতরে। তাই এখন থেকে নিজের শক্তিকে রক্ষা করো যেমন একজন রাজা তার সিংহাসন রক্ষা করেন। সবাই যেন তোমার নাগালে না পায়। সবাই তোমার সময়ের যোগ্য নয়। মানুষকে যাচাই করো, তাদের পর্যবেক্ষণ করো। তোমার সীমারেখার বা বাউন্ডারিজের প্রতি তারা কেমন প্রতিক্রিয়া দেখায় তা মেপে দেখো। আর তারা যদি তা সম্মান করতে ব্যর্থ হয়, তবে নিজেকে সরিয়ে নাও। রাগ থেকে নয়, বরং স্পষ্টতা থেকে। কারণ তুমি শিখেছ যে তোমার লক্ষ্যের চেয়ে পবিত্র আর কিছু নেই। সে আর তোমার চিন্তায় বিনামূল্যে বসবাস করতে পারবে না। তুমি ভাড়া বাড়িয়ে দিয়েছ। এই মূল্য অনেক বেশি। আর এখন শুধুমাত্র তারাই তোমার নাগাল পাবে যারা মূল্য, শান্তি এবং সত্য নিয়ে আসবে। তোমার শক্তি তোমার রাজ্য, একে এমনভাবে পাহারা দাও যেন তোমার জীবন এর ওপর নির্ভর করছে। নাম্বার 7, রিজেক্টকে আশীর্বাদে ফেভারে রূপান্তর করো। রিজেক্ট হওয়া মানেই শেষ নয়, এটি হলো এক নতুন প্রকাশের শুরু। এটি হলো এক পরম স্বচ্ছতা যা তুমি লাভ করেছ। হয়তো এটি ব্যথার মোড়কে মোড়ানো, কিন্তু এটি প্রজ্ঞায় ভরপুর। যখন সে না বলেছিল, যখন সে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল, যখন সে অন্য কাউকে বেছে নিয়েছিল, জীবন তোমাকে শাস্তি দিচ্ছিল না, জীবন আসলে তোমাকে রক্ষা করছিল। এটি তোমার পথ পরিষ্কার করছিল। কারণ হয়তো সে থেকে গেলে তুমি দুর্বলই থেকে যেতে। তুমি হয়তো আপোস করতে থাকতে, নিজেকে ছোট করতে, তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে, সবকিছু ঠিক করার চেষ্টা করতে এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে। কিন্তু এখন তোমাকে তা করতে হবে না। তুমি মুক্ত। আর এই স্বাধীনতা দিয়ে তুমি কি করবে তাই তোমার বাকি জীবন নির্ধারণ করবে। অধিকাংশ পুরুষ রিজেক্ট হওয়ার পর গুটিয়ে যায়, কিন্তু খুব অল্প কিছু মানুষ আছে যারা জেগে ওঠে। তারা ক্ষতটির দিকে তাকায় এবং সেখানে সুযোগ খুঁজে পায়। তারা ব্যথা অনুভব করে এবং গভীর প্রশ্ন করে, আমার কোন অংশটি তার ভালোবাসার উপর এত বেশি নির্ভরশীল ছিল? তাকে খুশি করার জন্য আমি আমার কোন অংশটিকে বিসর্জন দিয়েছিলাম? তাকে কাছে রাখার জন্য আমি কোন বিষয়গুলোকে এড়িয়ে গিয়েছিলাম? আর তারপর তারা নিজেদের পরিবর্তন করে। তারা নতুন করে সবকিছু সাজায়। তারা এমন পুরুষে পরিণত হয় যারা নিজেদের মূল্য আর অন্য কারো উপস্থিতির সাথে জড়িয়ে রাখে না। তারা ভেতর থেকে নিজের পরিচয় গড়ে তোলে। এই রিজেক্টই হয়ে ওঠে তাদের পরিবর্তনের মোড়। তাকে টেক্সট করার বদলে তারা তাদের মেন্টরকে টেক্সট করে। দ্বিতীয় সুযোগের জন্য ভিক্ষা করার বদলে তারা ব্যবসা, ফিটনেস এবং জীবনের উদ্দেশ্যের প্রথম সুযোগগুলো তৈরি করে। তারা সেই কাজগুলো শুরু করে যা তাদের করার কথা ছিল। তারা ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষে পরিণত হয়। রিজেক্টকে গ্রহণ করতে পারলে তা একটি উপহার হয়ে ওঠে। এটি তোমার ভিতের ফাটলগুলো দেখিয়ে দেয়। আর যখন তুমি সেই ফাটলগুলো সত্য, মূল্যবোধ এবং আত্মসম্মান দিয়ে মেরামত করো, তখন তুমি অপরাজেয় হয়ে ওঠো। 6. তোমার সমস্ত শক্তি পুনরুদ্ধার করো। প্রতিটি সেকেন্ড যা তুমি তার কথা ভেবে ব্যয় করছ, তা আসলে তোমার মহত্ব থেকে চুরি করা শক্তি। প্রতিটি মিনিট যা তার শেষ মেসেজ বিশ্লেষণ করতে, তার শেষ পোস্ট দেখতে বা সে এখন কার সাথে আছে তা কল্পনা করতে ব্যয় করছ, এই সবই ছিল তোমার সাম্রাজ্য গড়ার জ্বালানি, যা এখন তোমার রূপান্তরের ইঞ্জিনে পোড়ানো উচিত ছিল। ভেবে দেখো, তোমার মনের কতটা অংশ সে দখল করে আছে। শুধু স্মৃতি নয়, বরং কল্পনা, আফসোস এবং এক অদৃশ্য বোঝা যা সে চলে যাওয়ার পরও তুমি বয়ে বেড়াচ্ছ। এখন নিজেকে প্রশ্ন করো, এই পুরো মনোযোগ যদি তোমার নিজের ওপর থাকত, তবে কি হতো? তোমার শরীরের পেশিতে, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তোমার ভবিষ্যতে? তুমি আজ অন্যরকম এক মানুষ হতে। শক্তিই তোমার মুদ্রা, আর তুমি এটি এমন একজনের পেছনে খরচ করছ যে তোমার কথা ভাবছেই না। এখন সময় হয়েছে তা তুলে নেওয়ার। তুমি তাকে শুধু তোমার ফোন থেকে সরাবে না, তোমার রুটিন থেকে সরাবে, তোমার লক্ষ্য থেকে সরাবে। তোমার সেই সংস্করণটিকেই সরিয়ে থালো, যে তাকে এমন এক সিংহাসনে বসিয়েছিল যার যোগ্য সে কখনোই ছিল না। তারপর সেই শক্তি নিজের ওপর বিনিয়োগ করো, জিমে বিনিয়োগ করো, যেখানে ব্যথা শক্তিতে রূপান্তরিত হয়। তোমার ব্যবসায় বিনিয়োগ করো, যেখানে প্রতিটি জয় তার দেওয়া যে কোনো কাল্পনিক ক্ষমার চেয়ে বেশি জোরে প্রতিধ্বনিত হবে। তোমার বন্ধুত্বে, পরিবারে এবং নিজের মনের ওপর বিনিয়োগ করো,
সেই সকালগুলো নিজের করে নাও যখন তুমি ঘুম থেকে উঠে মেসেজ চেক করতে। সেই রাতগুলো পুনরুদ্ধার করো যখন তুমি ছাদের দিকে তাকিয়ে থাকতে এই আশায় যে সে ফিরে আসবে। এই সময়গুলো এখন তোমার ধ্যানের জন্য, পড়ার জন্য, বিবর্তনের জন্য। অগভীর প্রেমের সম্পর্ক বা অহেতুক ফোন স্ক্রোল করে নিজেকে অন্যমনস্ক করো না। মনোযোগ দাও। তোমার মনোযোগ তাকেই দাও যা তোমাকে পুষ্টি দেয়, তাকে নয় যা তোমাকে নিঃশেষ করে। নিজের শক্তি পুনরুদ্ধার করা মানে আবেগহীন হওয়া নয়। এটি হলো নিজের ভেতর এমন এক দুর্গ গড়ে তোলা যা এতটাই শক্তিশালী যে তার হাসির স্মৃতিও সেই দেয়াল টলাতে পারবে না। এটি হলো প্রতিটি ঘরে এমনভাবে প্রবেশ করা যেন তুমি সেই যুদ্ধগুলো জয় করে এসেছ যা কেউ জানত না, আর তুমি সত্যিই তা করেছ। তুমি সবচেয়ে কঠিন যুদ্ধের মুখোমুখি হয়েছ, যা ছিল তোমার নিজের ভেতরে। তাই এখন থেকে নিজের শক্তিকে রক্ষা করো, যেমন একজন রাজা তার সিংহাসন রক্ষা করেন। সবাই যেন তোমার নাগালে না পায়। সবাই তোমার সময়ের যোগ্য নয়। মানুষকে যাচাই করো, তাদের পর্যবেক্ষণ করো। তোমার সীমারেখা বা বাউন্ডারির প্রতি তারা কেমন প্রতিক্রিয়া দেখায় তা মেপে দেখো, আর তারা যদি তা সম্মান করতে ব্যর্থ হয় তবে নিজেকে সরিয়ে নাও। রাগ থেকে নয়, বরং স্বচ্ছতা থেকে, কারণ তুমি শিখেছ যে তোমার লক্ষ্যের চেয়ে পবিত্র আর কিছু নেই। সে আর তোমার চিন্তায় বিনামূল্যে বসবাস করতে পারবে না। তুমি ভাড়া বাড়িয়ে দিয়েছ, এই মূল্য অনেক বেশি। আর এখন শুধুমাত্র তারাই তোমার নাগাল পাবে যারা মূল্য, শান্তি এবং সত্য নিয়ে আসবে। তোমার শক্তিই তোমার রাজ্য। একে এমনভাবে পাহারা দাও যেন তোমার জীবন এর ওপর নির্ভর করছে। নম্বর 7, রিজেক্টকে আশীর্বাদে রূপান্তর করো। রিজেক্ট হওয়া মানেই শেষ নয়, এটি হলো এক নতুন প্রকাশের শুরু। এটি হলো এক পরম স্বচ্ছতা যা তুমি লাভ করেছ। হয়তো এটি ব্যথার মোড়কে মোড়ানো, কিন্তু এটি প্রজ্ঞায় ভরপুর। যখন সে না বলেছিল, যখন সে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল, যখন সে অন্য কাউকে বেছে নিয়েছিল, জীবন তোমাকে শাস্তি দিচ্ছিল না। জীবন আসলে তোমাকে রক্ষা করছিল। এটি তোমার পথ পরিষ্কার করছিল। কারণ হয়তো সে থেকে গেলে তুমি দুর্বলই থেকে যেতে। তুমি হয়তো আপোষ করতে থাকতে, নিজেকে ছোট করতে, তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে, সব কিছু ঠিক করার চেষ্টা করতে এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে। কিন্তু এখন তোমাকে তা করতে হবে না। তুমি মুক্ত, আর এই স্বাধীনতা দিয়ে তুমি কি করবে তাই তোমার বাকি জীবন নির্ধারণ করবে। অধিকাংশ পুরুষ রিজেক্ট হওয়ার পর গুটিয়ে যায়, কিন্তু খুব অল্প কিছু মানুষ আছে যারা জেগে ওঠে। তারা ক্ষতটির দিকে তাকায় এবং সেখানে সুযোগ খুঁজে পায়। তারা ব্যথা অনুভব করে এবং গভীর প্রশ্ন করে, আমার কোন অংশটি তার ভালোবাসার ওপর এত বেশি নির্ভরশীল ছিল? তাকে খুশি করার জন্য আমি আমার কোন অংশটিকে বিসর্জন দিয়েছিলাম? তাকে কাছে রাখার জন্য আমি কোন বিষয়গুলোকে এড়িয়ে গিয়েছিলাম? আর তারপর তারা নিজেদের পরিবর্তন করে। তারা নতুন করে সবকিছু সাজায়। তারা এমন পুরুষে পরিণত হয় যারা নিজেদের মূল্য আর অন্য কারোর উপস্থিতির সাথে জড়িয়ে রাখে না। তারা ভেতর থেকে নিজের পরিচয় গড়ে তোলে। এই রিজেক্টই হয়ে ওঠে তাদের পরিবর্তনের মোড়। তাকে টেক্সট করার বদলে তারা তাদের মেন্টরকে টেক্সট করে। দ্বিতীয় সুযোগের জন্য ভিক্ষা করার বদলে তারা ব্যবসা, ফিটনেস এবং জীবনের উদ্দেশ্যের প্রথম সুযোগগুলো তৈরি করে। তারা সেই কাজগুলো শুরু করে যা তাদের করার কথা ছিল। তারা ব্যক্তিত্ববান পুরুষে পরিণত হয়। রিজেক্টকে গ্রহণ করতে পারলে তা একটি উপহার হয়ে ওঠে। এটি তোমার ভিতের ফাটলগুলো দেখিয়ে দেয়। আর যখন তুমি সেই ফাটলগুলো সত্য, মূল্যবোধ এবং আত্মসম্মান দিয়ে মেরামত করো, তখন তুমি অপরাজিত হয়ে ওঠো।